এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকে এসে গেছি রামরাজাতলার রাম মন্দিরে। চলো তোমাদের মন্দিরটাকে ঘুরে দেখাই। আনুমানিক ৩০০ বছর পূর্বে প্রতিষ্ঠিত হয় রামরাজাতলার রাম মন্দির। তখনকার জমিদার অযোধ্যারাম চৌধুরী প্রতিষ্ঠিত করেছিলেন রামরাজাতলার রাম মন্দির। রাম মন্দির প্রতিষ্ঠিতর আগে তখন ওই জায়গায় সরস্বতী পুজোর বেশি গুরুত্ব ছিল। সরস্বতী পুজোকে কেন্দ্র করেই ২-৩ মাস ধরে ওখানে বসত মেলা। ওই এলাকার গ্রামবাসীরা চাইছিল না ওই স্থানে রাম পুজো হোক। অনেক আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হলো যে ওই স্থানে রাম পুজো হবে। তার দরুন একটি শর্ত ছিল যে রাম ও সীতার মাথার ওপর বিরাজ করবে মা সরস্বতী। তবে থেকে আজ পর্যন্ত ওই একই মূর্তি গঠন করা হচ্ছে। আর যেখানে আর রাম লক্ষ্মণ ছাড়াও আরও নানা ধরনের দেবদেবীর এখানে পুজো হয়। রামনবমী থেকে এখানে পুজো শুরু হয় এবং ৪ মাস পর্যন্ত এই পুজো হয় এবং শ্রাবণ মাসের শেষ রবিবারে এই রাম ঠাকুর বিসর্জন হয়। এখন এখানে ভক্তদের জন্য রাম সীতা মায়ের শ্বেত পাথরের মূর্তি গঠন করা হয়েছে, যেখানে সারা বছরই তোমরা পুজো দিতে পারবে। তাছাড়াও এখানে বাবা শিব এবং বিষ্ণুরও মূর্তি এখানে স্থাপিত করা হয়েছে। যারা এই মন্দিরে আসতে চাও তারা হাওড়া থেকে ট্রেনে করে রামরাজাতলা স্টেশনে নেমে মাত্র ২ মিনিট হাঁটলেই চলে আসতে পারবে এই মন্দিরে। ডালা কত করে শুরু এখানে? 20 টাকা ডালা। আর কত আছে? শুধু 20 ডালা পাওয়া যায়? অনেক রকম মালা দিয়ে বানিয়ে 100 টাকা হেলমেট গুলো দেবো। এখানে পুজো কতক্ষণ দেওয়া যায়? সকাল 6টায় শুরু হয়, রাত্রি 2টো থেকে 4টে কাছে পৌঁছে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে অবশ্যই ভুলো না। আমি সঞ্চিতা চলে আসবো নতুন কোনো ভিডিও। আজকের মতো টাটা।